আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা কুরিশিয়ার টিএসসি কার্ড পাইছেন। তো পাওয়ার পরে অথবা আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম টিএসসি যে কুরিশিয়ার যে কনভার্ট করা যায় কিনা। আসলে আপনার ইতালিতে যদি আপনারা আসেন তো ইতালির কথাই বলি, কারণ আমি একটু ইতালি কিছু তথ্য পাইছি, তো সেটাই বলবো। সেটা হচ্ছে আপনার ইতালিতে যদি আপনার কনভার্ট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসলে সেটা কনভার্ট করা পারবেন না, কারণ কনভার্ট করতে তারা দিবে না। আর ইতালি যখন আপনি আসবেন তো আসার পরে আজলে যখন আপনি মারতে যাবেন তো মারার পরে কিন্তু অবশ্যই আপনার পিছনে যে ডকুমেন্টগুলো আছে অথবা আপনি কীভাবে আপনার আগে যে পাসপোর্ট অথবা টিএসসি কার্ড এসব কিন্তু আপনার সব কিছুই ফেলে দিতে হবে, কারণ এসব ডকুমেন্ট যদি আপনার থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তারা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে গ্রহণ করবে না, আপনাকে ফিরিয়ে দিবে। তো সেজন্য বলছি, কারণ আমার যারা ভিডিওরা দেখেন তাদের যেটা ভালো পরামর্শ তো সেটি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর সেই জন্য আমি বলছি, কারণ এই প্রচুর মানুষ আছে যারা কিনা বলে ভাই টিএসসি পাওয়ার পর আপনি ইতালিতে গিয়ে কনভার্ট করতে পারবেন না, এটা পারবেন না, এটা কখনো এটা সম্ভব না, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ পারবেন, সেটা হচ্ছে কি আপনি যদি পিআর আনেন, যদি কুরিশিয়া যদি পিআর পান তো ওই পিআরের মাধ্যমে আপনি এখানে আসলে কনভার্ট করতে পারবেন, সেটা সম্ভাবনা আছে, আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে হিসাব আলাদা। আর এছাড়া আপনি আসেন তো আসার পরে টিআর নিয়ে কখনোই চেষ্টা করবেন না যদি কনভার্ট করার জন্য, তাহলে কিন্তু ভুল হবে, মস্ত বড় ভুল হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা সবসময় মনে রাখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার ইতালিতে অথবা কুরিশিয়াতে ইউরোপে যে কোনো দেশে আসারা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার এখানে বৈধ হওয়ারা, কারণ বৈধ হতে গেলে আপনার নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। এটা সবার বেলায় ভাই, যে আসছে সে বোঝে, ঠিক আছে। কারণ আমি আসছে, আমি বুঝছি যে আমার প্যারারা কতটুকুই, অথবা আরও কিছু মাধ্যমে আপনার বাইকের মাধ্যমে জানতে পারবেন যে তাদের প্যারারা কতটুকুই, প্যারার কোনো শেষ নাই, ঠিক আছে। তো এত পরিমাণ প্যারা যা আপনার শেষ হবে না যে পর্যন্ত আপনার সঠিকভাবে কাগজপত্র না পাইবেন। আর পাওয়ার পরে আর টেনশন নেই, ঠিক আছে। আর এখানে আত্মীয়স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, আসলে কেউ কারো না, ঠিক আছে। আপনার কাজ আছে, আপনার চাকরি আছে, আপনার দাম আছে, আপনার কিছু নাই তো আপনার কোনো কিছু এখানে দাম নাই, কোনো আপনার কেউ দেখবও না, ঠিক আছে। এখানে ইউরোপে আসার পরে আমি দেখলাম, যতটুকু দেখলাম এখানে মানুষের ভালোবাসা বলতে কোনো কিছুই নাই, ঠিক আছে। আবেগ ভালোবাসা এখানে চলে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় একটি ধাক্কা খেলাম, কারণ এখানে আপনার দূর থেকে প্রচুর বাড়ি বলে যে ইউরোপে আসলে দেখুন নে, সমস্যা নাই, এটা নাই ওটা নাই, আসলে এটা ভুল ধারণা। সো এখানে আসার পর আপনি বুঝতে পারবেন আসলে কে আপন কে পর, ঠিক আছে। কারণ দেশে থাকতে অনেক কিছুই বলে মানুষ, কারণ এখানে আসার পর সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি আসলে বুঝতে পারবেন যে নেতৃত্ব এটা কেমন, এটা কেমনে চলে এটা, ঠিক আছে। যাই হোক, আর কথা বাড়াবো না। সো এই ছিল আমার পরামর্শগুলো, আশা করি আপনার ভালো লাগছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।